ভারতবর্ষ চলতে গেলে শুধু কি হিমন্তর কথায় দেশ চলে? চলে? নরেন্দ্র মোদীর কথা দেশ চলে? রাহুল গান্ধীর কথা দেশ চলে? মমতা ব্যানার্জির কথা দেশ চলে? নো। আমাদের ভারতবর্ষটা চলে on the basis of constitution. যেই কনস্টিটিউশন এই গত মাস 26 তারিখ 26শে জানুয়ারিতে আমরা কি পালন করেছি? প্রজাতন্ত্র দিবস। আমাদের দেশটা হচ্ছে গণতন্ত্র এবং প্রজাতন্ত্র। এই গণতন্ত্র এবং প্রজাতন্ত্র দেশ, যে দেশটা চলে সংবিধানের মাধ্যমে, যে সংবিধান আমাদেরকে এই কথা বলার অধিকার দিয়েছে, যে সংবিধান আমাকে মাদ্রাসা প্রতিষ্ঠা করার অধিকার দিয়েছে, যে সংবিধান আমাকে এই দেশে কিভাবে দেশ কিভাবে পরিচালনা হবে সে রাস্তা দেখিয়েছে, এই সংবিধান উপর আস্থা রেখে হাতরা রেখে আমাদের মন্ত্রী মিনিস্টাররা কি করে শপথ বাক্য পাঠ করে বলে এই সংবিধান অনুযায়ী আমি দেশকে চালাবো, এই সংবিধান অনুযায়ী আমি রাজ্যকে চালাবো, এই সংবিধান অনুযায়ী আমি সমস্ত সকল সম্প্রদায়ের মানুষের উপর সমানভাবে আমি ন্যায় প্রতিষ্ঠা করব। নেতারা শপথ নেয় না? শপথ বাক্য পাঠ করে নেতারা পালন করে, শপথ বাক্য পালন করে না। এই তো সমস্যা। আজকের দিনে একটা সমস্যা না আসামের মধ্যে? এই হিমন্ত বাবু, আমার মনে মাঝে মাঝে দুঃখ হয় যে সংবিধানের উপর শপথ বাক্য পাঠ করে উনি যে চেয়ারে বসেছেন, সে চেয়ারে বসে সে সংবিধানের লঙ্ঘন করে কাজ করছেন। এক নম্বর কি করেছেন? গোটা ভারতবর্ষে প্রায় 29টা স্টেট আছে, 29টা রাজ্যের মধ্যে একমাত্র আসাম এনআরসির নামে মানুষকে হয়রানি করেছে না? করেছে। এই সংবিধানের উপর শপথ বাক্য পাঠ করে আপনার মাদ্রাসা বন্ধ করে দিয়েছেন, করেছে না? এই সংবিধানের উপর শপথ বাক্য পাঠ করে যে সংবিধান আমাদেরকে মাদ্রাসার অধিকার প্রতিষ্ঠা করা দিয়েছে, আমি মুখস্থ বলছি না, আমাদের সংবিধানের 29 এবং 30 ধারা, Article 29 mandates that no discrimination would be done on the ground of religion, race, caste, any of them. অর্থাৎ সংবিধান বলছে যে কোন ধর্মের মানুষ, সমস্ত সকল ধর্মের মানুষ তার ধর্মীয় আচরণ, তার ভাষা বিভিন্ন স্বাধীনভাবে সে প্রয়োগ করতে পারবে। আর্টিকেল 30 বলছে, 30 নম্বর ধারা বলছে, all minorities, not as a Muslim, all minorities, Christian, Buddhist, জৈন, শিখ, ভারতের সংবিধান অনুযায়ী 6টা সম্প্রদায়ের লোক হচ্ছে মাইনরিটিস। all minorities based on religion or language shall have right to establish and administer by choice of education institutions by choice of them. সংবিধানের 30 নম্বর ধারা বলছে প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষ তার নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করতে পারবে, আমাদের সংবিধান বলে দিয়েছে। এমনকি সেই শিক্ষা প্রতিষ্ঠান আমাদের সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে, কিন্তু এই সংবিধানের উপর হাত দিয়েছে, দেয় নাই? দিয়েছে। আর এখন আমরা বাল্য বিবাহ সাপোর্ট করি না, আমরা বাল্য বিবাহ সাপোর্ট করি না, কিন্তু বন্ধু আমার যেটা হয়ে গিয়েছে, বাল্য বিবাহ যেটা হয়ে গেছে, রিসেন্ট লাস্ট মান্থে মন্ত্রিসভার সিদ্ধান্ত হলো আসামের যে কি বাল্য বিবাহের উপর একটা চলবে, মিশন চলবে, অভিযান চলবে। সঙ্গে সঙ্গে করে দিলেন কেন? যারা বিবাহ হয়ে গিয়েছে সেটার দিকে একবার তাকান। আজকে কিভাবে না অনেক মহিলা মারা যাচ্ছেন, অনেক মহিলা মরে যাচ্ছে, তার স্বামীকে ধরে নিয়ে যাচ্ছে, ঘরে খাবার নাই, কিভাবে খাবে? ছোট বাচ্চাটা কান্নাকাটি করছে, কিভাবে তার বাবাকে না দেখে অপরাধ সে বাল্য বিবাহ করেছে। আরে বাবা, যেটা হয়ে গিয়েছে, সামনের দিকে যেটা না হয় সেভাবে আইন করুক না, মোস্ট ওয়েলকাম। আপনার যে সিদ্ধান্তকে আমরা ধন্যবাদ জানাবো, কিন্তু এর সাথে সাথে আমরা মুসলিমরা অজ্ঞ নই। মুসলিমদের শরিয়া অ্যাক্ট নামে
1937 সনের শরিয়া অ্যাক্ট নামে একটা মুসলিমদের বিবাহর কিভাবে এবং তাদের সম্পদ কিভাবে বন্টন হবে সেটা আমাদের সংবিধান অধিকার দিয়েছে। এই সংবিধানের মাধ্যমে কিভাবে শরিয়া অ্যাক্ট চালুর মাধ্যমে, কিন্তু শরিয়া অ্যাক্ট তো মানা হচ্ছে না। যাই হোক, আমরা সবার সাথে চলে মিশে চলবো, কিন্তু যেটা হয়ে গিয়েছে সেখানে মুসলমান নয়, অন্য ধর্মের সকল ধর্মের মানুষরা আজকে গোটা আসামে হয়রান হয়ে আছে। কি এই সংবিধান, এই বাল্য বিবাহর নামে যে অভিযান চালানো হচ্ছে, কত মহিলা মারা যাচ্ছে, কত মহিলা কান্নাকাটি করছে, কত শিশু তার বাবাকে হারাচ্ছে, আর শুধু হয়রানি আর হয়রানি। যাই হোক, আমি কথাগুলো খুব দুঃখের সহিত এর জন্য বললাম যে কিছু কিছু আইন, যে আইনটা করার পর আগে একবার চিন্তা করা উচিত, যে আইনটা করার পর কত মানুষ তার বাবাকে হারাবে, কত সন্তান তার মাকে হারাবে। এই জন্য বন্ধু আমার আমার মেইন কথা হচ্ছে, ঠিক তদ্রূপ আমাদের দেশ যেভাবে সংবিধানের উপর আছে, ঠিক তদ্রূপ আপনি 3.5 হাত বডি কিভাবে চালাবেন, সেই সংবিধানটার নাম হচ্ছে কি আল কোরআন। বলেন না সুবহানাল্লাহ।